সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছুরি শুটকি মাছের ভুনা। এই ভুনাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমাদের যখন কোনো কিছু ভালো লাগে না খেতে, মুখে রুচি থাকে না, তখন আমরা যদি এইভাবে এই মাছটাকে ভুনা করে খেতে পারি তাহলে আমাদের মুখের রুচিটাও ফিরে আসবে, খেতে খুব ভালো লাগে। আমি বেশ কিছুটা শুটকি মাছ টুকরা করে নিয়েছি। আর দেশের বাইরে এই শুটকিটা কিন্তু খুবই সুন্দর পাওয়া যায়, একদম ফ্রেশ থাকে, কোনো ময়লাই থাকে না। যে কোনো শুটকি একদম ফ্রেশ থাকে, বাইরে পাওয়া যায় একদম ফ্রেশ শুটকিগুলা। আমি ওই শুটকিটাই নিয়েছি। এখন আমি এটাকে প্রথমে একটু টেলে নিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি শুটকিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে এটাকে ভেজে নিব। ভেজে নিলে শুটকির গায়ে যে বাজে গন্ধটা থাকে ওটা চলে যায়, আর খেতেও অনেকটা ভালো লাগে শুটকিটা। সুন্দর করে লো আঁচে টেলে নিব আমি শুটকিটাকে, লাল লাল করে টালা হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দেব কিছুটা পানি, মানে এমন পরিমাণ পানি দিতে হবে যাতে শুটকিটা পানির নিচে ডুবে থাকে। ওইভাবে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে একটু জাল দিয়ে নেব, সিদ্ধ করে নেব শুটকিটা, তাহলে কাটা বাছতে সুবিধা হবে। কারণ এই শুটকিতেও অনেকটা কাটা থাকে, শক্ত শক্ত এই কাটাগুলো ফেলে দিতে হয়, না হলে কিন্তু খেতে ভাল লাগবে না শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। আমি শুটকিটাকে নামিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছটা। আমি এই কাঁটাটা বেছে ফেলে দেওয়ার পরে কিন্তু আর শুটকিটাকে ধুয়ে নিব না। এই যে কাঁটাটা এইভাবে সুন্দর করে বেছে নিব। খুব শক্ত থাকে এই কাঁটাগুলি সহ রান্না করলে শুটকিটা খেতে ভালো লাগবে না। আমি সবগুলো কাঁটা একদম সুন্দর করে বেছে নিব। বেছে নিয়ে কিন্তু আমি আর শুটকিটাকে ধুবো না, ধুলে এই শুটকিটার টেস্ট নষ্ট হয়ে যায়। কাটা বাছার আগেই সুন্দর করে আমি শুটকিটাকে ধুয়ে নিয়েছি। সবগুলো কাটা আমি বেছে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। শুটকিটা একটু তেল বেশি লাগে। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব শুটকি মাছগুলি। শুটকি মাছটা দিয়েও পেঁয়াজের সাথে আমি আবার একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন, একটু বড় বড় টুকরা করে কেটেছি, ওই রসুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে আমি বাটা মশলাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ উঁচু উঁচু করে রসুন বাটা, আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর শুটকিটা একটু মরিচ হলে খেতে ভালো লাগে। এখন এই মশলাটা শুটকির সাথে একটু ভেজে নেব ভালো করে। এখানে আমি আর বাড়তি পানি দিব না, ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব টমেটো, 2টা বড় সাইজের টমেটো টুকরা করে আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে শুটকির সাথে কষিয়ে নিব যতক্ষণ টমেটোটা গলে না যায়। সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন শুটকি মাছটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কতটা সুন্দর লাগছে, উপরে তেলগুলো ভেসে উঠেছে। আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে আসছে। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে এটাকে আমি আবার 2-3 মিনিট রান্না করে একদম পানিটাকে শুকিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার শুটকি মাছ ভুনাটা। এখন এটাকে আমি নামিয়ে নিব। আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেন। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই ভালো লাগে, খুবই ভালো লাগে এই শুটকি মাছ ভুনাটা। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।